এখন সুপ্রিয় আমাদের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া পবিত্র রাহমাতুল্লাহ। জুমা। আজ রাতে একটি আপনারা পার্টি দেখতে আছে পাচ্ছেন একটি কপিলের, দুম্বা। এটিকে আমি পরিষ্কার সেই জন্য করছি। একটি আজ আমার আস্ত কপিলের দুম্বা একটি নিয়ে রাতে এসেছে। পার্টি আছে, এটাকে এখন সেই আমি জন্য এটাকে পরিষ্কার করছি পরিষ্কার করে পানির মাধ্যমে। তারপরে রান্নার জন্য প্রস্তুত এই করব। এই জায়গায় রান্না করা হবে এখন আমি পরিষ্কারের এটাকে পরে। এই যে আরেক জায়গায় নিয়ে এসেছি পরিষ্কার করে। এখন আমরা রান্নার জন্য চুলাতে বসিয়ে দিলাম। আস্তে আস্তে সব চুলাতে উঠিয়ে দিচ্ছি, কলিজা, মাথা, পুরো দুম্বাটাকে উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন কি সুন্দর পানির মাপটা নিয়ে নিয়েছি আমি। হোক, আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। এখন দুম্বার কাজ চলছে, এই যে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। দেখেন একটা উপরে একটা সাদা ময়লার মতো দেখা যাচ্ছে, এগুলো ফেলে দেবো, না হয়তো দুম্বাতে গন্ধ আসবে। শেষ হলে তারপরে আমরা মাংসতে এখানে ফেলে দেওয়ার পরে আমি মশলা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমরা নামাবো কারণ ভিডিও সুন্দর করে। বেশি এবং দেখেন হাতে গ্লাভস লাগিয়েছি এবং দুম্বার জন্য একটি মশলা বানিয়েছি। এখন গ্রিল করার জন্য মশলাটা তৈরি করেছি। এখানে একটা সালাদ তৈরি করেছি, দই আর খিরাই দিয়ে। এখানে একটা আর সালাদ এখানে হচ্ছে খাস পাতা, লেটুস পাতা, তারপরে আরো কিছু। এখন আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি দুম্বার গায়ে নিপুণ হাতে সুন্দরভাবে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আমার বিনীত আবেদন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। এখন আমরা এটাকে চুলাতে দিয়ে দেব। আর এর মধ্যে আরেক চুলায় আমার চাউলের কাজ চলতেছে। যেহেতু আমি একা ভিডিও করি, সব কিছু সঠিকভাবে দেওয়া সম্ভব না, সেজন্য দুঃখিত। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে আবার পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যখন আমার একজন ভিডিও ম্যান ব্যবস্থা করতে পারবো। এখন আমি একাই করছি। এখন আমাদের মশলা মাখানো প্রায় কমপ্লিটের পর্যায়ে। এখন আমি একটু পরে এটাকে রোজমেরি দিয়ে দেব। রোজমেরি, এই যে আমি দেখতে পাচ্ছেন আমি রোজমেরি দিচ্ছি। এটা একটা পাতা, এটা ভালো একটা ফ্লেভার আসে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা এটাকে ওভেনে দিয়ে দেব। বন্ধুরা সবাই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এই তো আমাদের ভাতের রাইস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে দমে দেব 20 মিনিটের জন্য। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো। কলিজা দিয়ে আমি একটা হাঁসুর মতো তৈরি করেছি। এখন আমি খাবার কমপ্লিট হয়ে গেছে।